সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরী মজুমদারের নাম ভোটার লিস্টে দুই জায়গায় থাকার অভিযোগ প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান তার স্ত্রী বিয়ের আগে জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন। বিয়ের পর নিয়ম অনুযায়ী আবেদন করে তার নাম ট্রান্সফার করা হয়। তার স্ত্রীর নাম যদি আগের জায়গায় কাটা না হয় তার দায় প্রশাসনের। যদিও তিনি জানান যে বিষয়টি নিয়ে প্যাচে ফেলতে পারে তৃণমূল, তাই তিনি নিজেই তার থেকে দিয়ে নির্বাচন কমিশনে তার আগের জায়গার নাম কাটার বিষয়টির আবেদন করেন। আমার স্ত্রী একসময় জলপাইগুড়ির বাসিন্দা ছিলেন, সে তারপর ভোটার কার্ড চেঞ্জ করিয়েছে, ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে। আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যুকে একটা ইস্যু করার চেষ্টা করা হবে, সেই জন্য আমি আগেই আমার স্ত্রী ওই যে বিডিও অফিসের সিল আছে দেখে নেবেন, আমি পড়ে শোনাচ্ছি। মহাশয়, টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড AERO 39 বালুরঘাট এসি। মহাশয়, আমি কোয়েল চৌধুরী, স্বামী সুকান্ত মজুমদার, মাস্টারপাড়া, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, পিন 733101। আমি বর্তমানে বালুরঘাট বিধানসভার 48 পার্টের ভোটার। আমার ভোটার কার্ড নাম্বার ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি বিবাহ সূত্রে এই দীর্ঘ যাবৎ এই স্থানে বসবাস করছি। এটা আমাদের কাছে প্রুফ আছে, আমরা জানি এটা নিয়ে একটা নোংরা রাজনীতি করার চেষ্টা করা হবে। ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে? বিডিও করে, AERO করে, SDO করে, DM করে, অর্থাৎ জেলা প্রশাসন করে। কারণ নাম যদি দু জায়গায় থাকে, দায়ী তো সেই জেলা প্রশাসনের, DM এর। তাহলে দায়ী কে? মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত ডিএমরা কাজ করে, আমার নির্দেশিত ডিএম কাজ করে না। ডিএমরা তো আমাদের সাথে দেখাও করে না, কাজ করা তো দূরের কথা। ডিএম আমরা দেখা করতে গেলে, আমার প্রথমবার MP হওয়ার পর তৎকালীন যিনি ডিএম হয়েছিলেন, মানে যারা আমলে জিতিয়ে এবং জেতার পর যে তাকে সরিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায় রেগে তাকে সরিয়ে দেন, তারপরে যিনি ডিএম ছিলেন তার টেনিওরে তিনি একবারও দেখা করেননি আমার সাথে। আমি জোর করে একবার দরজা খুলে ঢুকে পড়েছিলাম। তো স্বাভাবিকভাবে ডিএমরা আমাদের যারা দেখাই করেন না, ফোনও ধরেন না ঠিক মতো, তারা আমাদের কথা শুনে দু জায়গায় ভোটার কার্ডে নাম রাখবেন। আজকে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী এই ভোটার কার্ড নিয়ে মন্তব্য করেছিলেন এবং তিনি কেন্দ্র সরকারকে দোষারোপ করেছেন। তারপরেই এই যে সেটা কিন্তু প্রকাশ হলো আপনার স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উস্কানিতে এগুলো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্র সরকারকে কি কোন মুখে দোষারোপ করেন? কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি আলাদা করে কি লোক পাঠায় নাকি ভোটার লিস্ট তৈরি করার সময়? মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাফ তারা ভোটার লিস্ট তৈরি করে। বাড়ি বাড়ি যায় কারা? আপনারা তো নিজেরা ভোট দেন, কারা বাড়ি বাড়ি যায়? নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের কোনো টিম আসে নাকি রাজ্য সরকারের টিম যায়? রাজ্য সরকারের টিম যায়, আশা দিদি, অঙ্গনারী দিদি, এদেরকে রাজ্য সরকার পাঠায়, বিডিও অফিসের লোকেদেরকে পাঠায়। বিডিও নাম তোলা, নাম কাটা, নাম সমস্ত কিছু বা সেখানকার যে AERO তিনি ঠিক করে। তো তাদের হাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যকে দোষ দিচ্ছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা চেষ্টা করেছেন, একজন মানুষকে বোকা বানিয়েছেন, বলেছেন CA তে অ্যাপ্লাই করবেন না, অনেক মানুষকে বলে CA করলে পরে আপনাদের এটা হয়ে ভোট হবে। এখন সেই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদেরকে, যারা অনেকদিন আগে এসেছে 2010, 8, 9 সালে, তাদেরকে নোটিশ পাঠিয়ে তাদের নাম কাটার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। উদ্দেশ্য একটাই, হিন্দু ভোটারদের নাম কাটো। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু দেখলে পরে গা ওনার জ্বলে তুলে উঠছে। কোয়েল মজুমদারের নাম নিয়ে যে বিতর্ক তৈরি হলো, এটা কি বলবেন ক্রিয়েটেড, মানে ইচ্ছে করে তৈরি করা হলো? কোনো বিতর্কই নেই। বিতর্কটা ইচ্ছে করে তৈরি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, যে কোনো একটা নন ইস্যুকে ইস্যু বানানোর জন্য। কোয়েল চৌধুরী বিয়ের আগে জলপাইগুড়িতে থাকতেন, স্বাভাবিক, তার বাবার কাছেই, বাবা মার সাথেই থাকবেন, সেখানকার তিনি ভোটার ছিলেন। বিয়ের পর তিনি যথারীতি দরখাস্ত করে ভোটার কার্ড, মানে ভোটার লিস্টে নাম ওখান থেকে চেঞ্জ করে এখানে পরিবর্তন করে, তার জন্য যে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, ফর্ম ফিল আপ করার জন্য নতুন ভোটার এপিক কার্ড এখানে তৈরি হয়েছে। কতদিন আগে করা হয়েছে? চিঠিটা আমাদের এই গত কয়েকদিন আগেই করা। আমরা জানতাম, এটা খবর পেয়েছিলাম গোপন সূত্রে, যে তৃণমূল কংগ্রেস থেকে এই ধরনের একটা পলিটিক্যাল ইস্যু করা হবে। সেটা আমরাও চালাকি করে রেখেছি। ওরা ডালে ডালে চললে আমরা পাতায় পাতায় চলি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত বুদ্ধি নেই। তাহলে বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেভাবে সকালে ট্রান্সফার করে সেভাবে ট্রান্সফার করা ছিল, কিন্তু ওখানে নামটা কাটা পড়েনি, থেকেই গিয়েছিল। সেটা কাটা পড়েছে কিনা আমরা কোথা থেকে জানবো? আমাদের হাতে তো সেই ভোটার লিস্টের অ্যাক্সেস নেই। সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে, DM এর হাতে আছে। জলপাইগুড়ির DM কে তাও তো আমি জানি না, আমার প্রয়োজন পড়ে না, কেন জানবো আমি জলপাইগুড়ির DM কে?